সিসিফাসকে ঈশ্বর শাস্তি দিয়েছিলেন যে তাকে একটা বড় পাথর, একটা গোল পাথর পাহাড়ে ঠেলে একদম চূড়ায় নিয়ে যেতে হবে এবং যতবার পাথরটা ওই পাহাড়ের চূড়োয় পৌঁছবে মাধ্যাকর্ষণের নিয়মে সেই পাথরটা গড়িয়ে আবার সেখানেই চলে আসবে যেখান থেকে সিসিফাস সেই বড় পাথরটাকে ঠেলা শুরু করেছিল। গ্রিক পুরাণ অনুযায়ী সিসিফাসের এই শাস্তির কারণ হলো সিসিফাস দেবতাদের সঙ্গে প্রতারণা করেছিল। সে মৃত্যুর দেবতাকে বন্দি করে রাখে এবং নিজের মৃত্যুকে এড়িয়ে অমরত্বের লোভ করেছিল। সেই জন্য সিসিফাসকে এই অনন্ত শাস্তি দেওয়া হয় যে সে সারা জীবন ধরে একই কাজ করে যাবে, যে কাজের কোনো ফলাফল সে কখনো পাবে না। কারণ যে শাস্তি তাকে দেওয়া হয়েছে, ওই পাথরটাকে ঠেলে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া, সেই গোল পাথরটাকে সিসিফাস কোনোদিন পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে না। যতবার সে চূড়ায় পৌঁছবে ততবার গড়িয়ে পাথরটা নিচে চলে আসবে। এই ভাবনা থেকেই আলবেয়ার কামুর যে সেমিনাল টেক্সট দ্য মিথ অফ সিসিফাস, কামু লিখছেন এই ভাবনাটা থেকে। মিথ অফ সিসিফাস সারা পৃথিবীর সাহিত্যের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত টেক্সট। মিথ অফ সিসিফাস পড়েননি বা মিথ অফ সিসিফাস নিয়ে আলোচনা শোনেননি এরকম পাঠক সম্ভবত খুব কম রয়েছেন। আজকের আলোচনায় আমি কামুর মিথ অফ সিসিফাস নিয়ে এই বইটি নিয়ে একটু আলোচনা করব। যদিও এই বইটিতে শুধুমাত্র যে দ্য মিথ অফ সিসিফাস রয়েছে তা নয়, আলবেয়ার কামুর বেশ কিছু চিন্তা ভাবনার প্রতিফলন এই বইটি। যেমন আলবেয়ার কামুর সুইসাইড নিয়ে কিছু ভাবনা এই বইটিতে লেখা রয়েছে। অ্যাবসার্ড ম্যানের সংজ্ঞাটা কি সেইটা নিয়ে কামু কিছু লেখা লিখছেন এবং তারপর একদম শেষে আমাদের এই দ্য মিথ অফ সিসিফাস বলে ছোট্ট যে ভাবনা চিন্তা সেটার প্রতিফলন রয়েছে। এই মিথ অফ সিসিফাস লেখা হচ্ছে 1940 থেকে 41 এই সময়টার মধ্যে এবং এটি প্রথমবার প্রকাশিত হয় 1942। অর্থাৎ এই 1940, 41, 42 এই সময়টা আমরা জানি ইতিহাসে কেন খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং এই আলজেরিয়ান লেখক আলবেয়ার কামু, আমি কামু নিয়ে এর আগেও ভিডিও করেছি, কামুর দি আউটসাইডার নিয়ে একটা আমি বক্তব্য রেখেছি যে তার যে অ্যাবসার্ডিটি বা অ্যাবসার্ডিজম, ফিলোসফি অফ অ্যাবসার্ডিজম, জীবনের যে অর্থহীনতা, সেই অর্থহীনতা আলবেয়ার কামু তার মধ্যে অ্যাডপ্ট করছেন তার আশেপাশের পরিবেশটা থেকেই। এবার মিথ অফ সিসিফাসের এই যে সিসিফাসের যে মিথ, সেইটাকে কামু কিভাবে দেখাচ্ছেন এবং তার মধ্যে দিয়ে কিভাবে আমাদের জীবনের চেতনার রিফ্লেকশনটা ঘটছে, আমাদের অস্তিত্বের রিফ্লেকশন কিভাবে ঘটছে, সেটাই এখানে আলোচ্য বিষয়। শুরুতেই কামু লিখছেন, there is no more dreadful punishment than futile and hopeless labor। মানে যে পরিশ্রমের কোনো ফলাফল পাবো না আমি জানি, যে পরিশ্রমের কোনো রেসিপ্রোকেশন আসবে না আমার কাছে, সেই ফিউটাইল এবং অর্থহীন পরিশ্রম একটা শাস্তি, যে শাস্তি সিসিফাসকে দেওয়া হয়েছিল, যেটা শুরুতেই বললাম যে সে সারা জীবন ধরে একটা পাথরকে শুধু ঠেলে যাচ্ছে পাথরটাকে গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু কোনোদিনই পারছে না, কোনোভাবেই তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার পরিশ্রমের কোনো রেসিপ্রোকেশন সে পাচ্ছে না, পরিশ্রমের কোনো ফল সে পাচ্ছে না। কামু আরো লিখছেন যে তিনি এবার তিনি সিসিফাসের যে মিথ, সিসিফাস কেন শাস্তি পেল সেটা নিয়ে আলোচনা করছেন। সংক্ষেপে লিখছেন, যেখান থেকে এই আলোচনা বা এই ভাবনাটা আমাদের জীবনের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে, আমরা যেভাবে নিজেদের অস্তিত্বহীনতাকে সিসিফাসের মধ্যে খুঁজে পাচ্ছি, সেই জায়গাটা থেকে আমি কিছু কিছু লাইন বলে সেটা কামুকে ধরার চেষ্টা করি। কামু লিখছেন, it is during that return, that pause,
that Sisyphus interests me. A face that toils so close to stones is already stone itself. মানে যদি এভাবে আমরা ভেবে নিই, সিসিফাস পাথরটাকে ঠেলছে, ঠেলতে 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 উপরে নিয়ে যাচ্ছে, যে মুহূর্তে পাথরটা আবার গড়িয়ে পড়লো এবং সিসিফাস যখন মাটির দিকে তাকিয়ে বুঝতে পারলো যে তার আগের অন্যান্য অ্যাটেম্প্ট গুলোর মতো এই অ্যাটেম্প্টটাও ফেইল করলো, ওই যে সিসিফাস কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সে নিজেও পাহাড় বেয়ে নেমে আসছে, কারণ পুনরায় তাকে ওই শেষ থেকে পাথরটাকে ঠেলে আবার উপরে নিয়ে যেতে হবে, এই যে মাঝখানের পজ, এই যে সাময়িক বিরতি, যে বিরতিটুকু সিসিফাস নিজের জন্য নিচ্ছে এবং যে বিরতিটুকুর মধ্যে সে পর্যবেক্ষণ করছে, দেখছে যে পাথরটা আবার নিচে এসে পড়লো এবং আমাকে পুনরায় এই পরিশ্রমটা শুরু করতে হবে, কামু লিখছেন ওই সময়টুকুর যে সিসিফাসের মধ্যে হিউম্যানিজম জাগছে, ওই সিসিফাসটুকু আমাদের সকলকে ছুঁয়ে যায়। যেটা বলছেন যে a face that toils so close to stones is already a stone itself. সিসিফাস জানে তার এই অর্থহীন পরিশ্রমের কোনো ফলাফল নেই, কিন্তু এটা জানার পরেও সে তার পরিশ্রমটা করে যাচ্ছে, সে তার কর্ম থেকে সরে আসছে না বা পালিয়ে আসছে না, সে তার নিয়তি কি জানে, তার আলটিমেট গোল কি সে জানে, এবং সে এটাও জানে যে তার লক্ষ্যে সে কোনোদিন পৌঁছতে পারবে না, এটাই তার শাস্তি, কিন্তু এটা জেনেও সে পালিয়ে যাচ্ছে না। এবং এই যে সে পালিয়ে যাচ্ছে না এবং সে যে এই ইটারনাল একটা রিপিটেটিভ স্ট্রাগল, একটা চিরন্তন স্ট্রাগল করেই চলেছে, এটার মধ্যে কামু বলছেন একটা সময় গিয়ে সিসিফাসের যে কাজ, ওই যে বড় পাথরের যে একটা একটা ইমপ্রেগনেবল বিষয়, তার সঙ্গে সিসিফাসের নিজের জীবনের আর কোনো পার্থক্য থাকছে না। মানে ওই পাথরটাই সিসিফাসের স্ট্রাগল হয়ে উঠছে এবং ওই পাথরের যে পাষাণতা, যদি পাষাণতা শব্দটা আমি জানি না ঠিক বলছি না গ্রামাটিক্যালি, যদি পাথরের যে শক্ত হৃদয়হীনতা, তার সঙ্গে সিসিফাসের জীবনের আর কোনো পার্থক্য থাকছে না। এবং এই জায়গাটায় কামু পরবর্তীকালে লিখছেন, ঠিক এই জায়গাটায় এসে that hour like a breathing space which returns as surely as is suffering, that is the hour of consciousness. কামু এখান থেকে সচেতনতা বা আমাদের চেতনার ব্যাখ্যাটা করছেন যে প্রশ্বাস নিঃশ্বাস এই এই যে একটা অনবরত প্রসেস, সেই প্রসেসটার মাঝখানে একটা ছোট্ট বিরতি থাকে। সিসিফাসের ক্ষেত্রেও তাই, পাথর টেনে নিয়ে যাওয়া, পাথর গড়িয়ে পড়া, সিসিফাসের পাহাড় বেয়ে নেমে আসা, নেমে এসে আবার পুনরায় পাথর ঠেলে উপরে নিয়ে যাওয়া, এটা জেনেও যে পাথরটা অবধারিতভাবে আবার গড়িয়ে নিচে চলে আসবে, এর মাঝখানের যে সময়টা সিসিফাস তার এই 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 জীবনটাকে বা এই শাস্তিকে সে চিন্তা করছে, নিজের জীবনের এই উদ্দেশ্যহীনতা নিয়ে যখন সে অনুধাবন করছে, ভাবছে, সেই ভাবনার সময়টুকুই হচ্ছে সিসিফাসের কনসিয়াসনেস, এই আমাদের এই সচেতনতা, এই সচেতনতার সঙ্গে কামু এই বিরতিটুকুকে তুলনা করছেন। এবার কামু লিখবেন পরবর্তীতে, ঠিক কিছুক্ষণ বাদে তিনি লিখবেন যে আমাদের জীবনটাও একদম এই রকম, আমাদের জীবনে প্রতিদিনকার যে স্ট্রাগল, আমাদের এই যে জীবনটাকে ঘষতে ঘষতে ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া, আমরা জানি যে এই জীবনে খুব বেশি ভালো কিছু ঘটবে না, এভাবেই ঘষ্টাতে ঘষ্টাতে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে হবে, আমাদের স্বপ্নগুলো সবসময় পরিপূরণ হয় না, কিন্তু তবু আমাদের ওই সিসিফাসের মতো পাথরটাকে ঠেলে নিয়ে যেতেই হয়। আমরা জানি যে আমাদের যা কিছু স্বপ্ন সেগুলো অধরাই থেকে যাবে সিসিফাসের মতো, কিন্তু আমাদের কাজটা করে যেতে হয়। এবং ঠিক এই খানটাতেই সিসিফাস আমাদের সকলের হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকের ভিতর একটা করে সিসিফাস রয়েছে, যারা
সফলতা পাবে না জেনেও জীবনের পরিশ্রমটা করে যায় কোনো কিছুর আশা না করে। এবং ঠিক এই খানটাতেই শ্রীমদ্ ভগবত গীতার যে আহ, যে যে কর্মের, নিষ্কাম কর্মের যে বাণী, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, নিষ্কাম কর্মের যে বাণী, বা যদি আমরা পরবর্তীতে স্বামী বিবেকানন্দের কর্মযোগের কথা বলি, যে কর্মের মধ্যে দিয়ে মুক্তি, সেই ইঙ্গিতটা কিন্তু চমৎকার ভাবে ধরা রয়েছে। কামু একটা জায়গায় লিখছেন, the lucidity that was to constitute his torture at the same time crowns his victory. তারপর খুব গুরুত্বপূর্ণ কথা, there is no fate that cannot be surmounted by scorn. চমৎকার কথা বলছেন যে তার এই যে পানিশমেন্ট, এই পানিশমেন্টটা that would lose its cruel power if he believed he could actually finish his task. মানে সিসিফাস যদি এটা বিশ্বাস করে যে এই তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, একদিন সে এই শাস্তি থেকে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ একদিন না একদিন পাথরটা ঠিক সে পাহাড়ের উপর তুলে ফেলতে পারবে, এই বিশ্বাসটা যে মুহূর্তে সিসিফাসের মধ্যে জন্মে যায়, সেই মুহূর্তে ওই শাস্তির যে অভিশাপ সেটা কমে আসে। মানে সে শাস্তির যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা লাঘব হয়ে যায়। ওই আমাদের জীবনের মতোই, যে পরিশ্রমটা করছি ঠিকই, কিন্তু একবার যদি নিজের প্রতি এই বিশ্বাসটা চলে আসে যে না, কোনো না কোনো দিন আমার এই পরিশ্রমের ফল আমি পাবই, কোনো না কোনো সময় আমি এই এই যন্ত্রণাটাকে ছাপিয়ে যেতে পারবো, এই ভাবনাটা যে মুহূর্তে চলে আসে, তখনই আমাদের সেই শাস্তির যে ব্যথা, সে ব্যথাটা কমে যায়, সে ব্যথা লাঘব হয়ে যায়। তাই কামু বলছেন, দের ইজ নো ফেট, এমন কোনো অদৃষ্ট বলে এমন কোনো অদৃষ্ট হয় না, দ্যাট ক্যানট বি সারমাউন্টেড বাই স্কর্ন। অর্থাৎ যে মুহূর্তে তুমি তোমার অদৃষ্টকে অভিশাপ দেওয়া শুরু করবে, মানে অদৃষ্টকেও যখন তুমি পাল্টা এক হাত নেবে, যে অদৃষ্টর, আমরা তো মনে করি যে আমাদের অদৃষ্টর বা আমাদের যে ভাগ্য, নিয়তি, সেই নিয়তিকে ছাপিয়ে আমরা উঠতে পারি না, কিন্তু এটা জেনেও যদি নিয়তির দ্বারা তুমি ভীত না হও, বরং নিয়তিকে তুমি পাল্টা এক হাত নিতে পারো, সেদিন সেই মুহূর্ত থেকে তোমার শাস্তির যন্ত্রণাটা কমে যাবে, যেটা সিসিফাসের ক্ষেত্রে হচ্ছে। সে জানে তার এই পরিশ্রমের পরিণতি কি, কিন্তু সে হেরে যাচ্ছে না, সে তার বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে। এবং তার পরবর্তীতে যে কামু আরেকটি চমৎকার কথা বলছেন, যে সিসিফাসের এই ট্র্যাজেডি, যদি এটাকে আমরা সিসিফাসের ট্র্যাজেডি হিসেবে যদি আমরা ধরতে পারি, তাহলে এই বাই অ্যাকসেপ্টিং লাইফস হার্শ মিনিংলেস রিয়ালিটি উইথ টোটাল অ্যাওয়ারনেস ইজ দ্য ভিক্টরি অফ মডার্ন হিউম্যান। আমার জীবনের যে ক্ষতি, জীবনের যে আগামী পরিণতি, সেটাকে একবার যদি আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাহলেই আমার মুক্তি। কাবু মনে করছেন যে মডার্ন ম্যান, বা আমাদের মডার্ন শব্দটাকে আমি আধুনিক এক্ষেত্রে বলবো কিনা, বা আধুনিক বলাটা ঠিক হবে কিনা সেটা পরবর্তী বিষয়, কারণ আধুনিকতার সংজ্ঞাটা খুব স্লিপারি। তো আমি আমার আলোচনার সুবিধার জন্য ধরে নিচ্ছি আমরা আধুনিক মানুষ এই কথাটা ব্যবহার করছি, আধুনিক শব্দটাকে ব্যবহার করছি। কামু বলছেন যে যে মুহূর্তে আমি আমার এই যে মিনিংলেসনেস, আমার অস্তিত্বের যে অর্থহীনতা, আমার আগামী পরিণতির যে কদর্যতা বা কর্কশতা, হার্শনেস, সেটাকে যে মুহূর্তে মেনে নিতে পারছি, আমি যদি শিখে যাই যে কিভাবে এই আমার জীবনের কদর্যতাকে, আমার জীবনের এই অর্থহীনতাকে মেনে নিতে হবে, এটা একবার যদি আমি শিখে যেতে পারি, যদি একবার মেনে নিতে পারি, তাহলে আমার মুক্তি সম্ভব। অর্থাৎ ইডিপাস ইডিপাস যখন মেনে নিল যে তার ট্র্যাজেডির কারণ কি, সফোক্লিসের যে সফোক্লিস রেক্স না, একটু বলতে ভুল হলো, সফোক্লিসের যে ইডিপাসের নাটক আর গল্প আমরা সবাই জানি। ইডিপাসের ক্ষেত্রেও শেষে একই ঘটনা ঘটলো, যখন ইডিপাস
তার ট্র্যাজেডিটাকে মেনে নিল। কামু বলছেন এইভাবে যদি আমরা আমাদের সর্বনাশ বা আমাদের জীবনের যে অর্থহীনতা সেটাকে যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি ঘটে। কি আশ্চর্য, কামুর এই কথাটা যখন আমরা পড়ছি, ঠিক সেই সময় এই ভাবনাটা যখন মাথায় ঢোকে, আমাদের অবধারিতভাবে রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, যিনি লিখছেন যে ভালো মন্দ যাহাই ঘটুক সত্যরে লও সহজে। এই যে সত্যকে সহজে নিতে পারা, মানে আশ্চর্য লাগছে যে 1941-42-এ আলবেয়ার কামু, একজন আলজেরিয়ান লেখক, ঔপন্যাসিক, তিনি যে কথা লিখছেন সে কথা আমাদের কবিগুরুও বলে গেছেন। এই যে ভাবনার ফ্রিকোয়েন্সি গুলো মিলে যায় সাহিত্যে, জীবনে, এটাই এত ইন্টারেস্টিং যে আমাদের বাংলায় বসে একজন কবি যে কথা ভাবছেন বা লিখে যাচ্ছেন, সুদূর আলজেরিয়ায় বসে আরেকজন ঔপন্যাসিক ঠিক একই কথা বলছেন। এই সত্যকে যদি মেনে নিতে পারি, সিসিফাস তার সত্যকে মেনে নিয়েছে, এবং ঠিক এইখানেই কামু সিসিফাসের জয়গান গাইছেন, যে সিসিফাস হেরে যাচ্ছে না, সে তার জীবনের সত্যকে মেনে নিচ্ছে, সে জীবন বিমুখ হচ্ছে না। এবং খুব ইন্টারেস্টিংলি এই এই যখন এই জীবন বিমুখের কথাটা আমি বললাম, আমাদের অপু ট্রিলজিতে অপুর সংসারের, আমি অপুর সংসার সিনেমাটার কথা বলছি, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। অপুর সংসারের ওই চমৎকার কথাটা, সংলাপটা খুব মনে পড়ে, যেখানে অপু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন যে একটা মানুষ, তার জীবনে দারিদ্র্য কমছে না, তার জীবনে চূড়ান্ত ভালো কিছু ঘটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন থেকে পালাচ্ছে না, সে এসকেপ করছে না, কারণ সে বুঝতে পারছে যে বেঁচে থাকার মধ্যেই সার্থকতা, বেঁচে থাকার মধ্যেই আনন্দ। এবং সিসিফাসের ক্ষেত্রে কামু লিখছেন এক্স্যাক্টলি এটা ঘটছে, এবং আমাদের প্রত্যেকের জীবনেও একই জিনিস ঘটছে, যে আমরা জীবন থেকে পালাচ্ছি না, আমরা জানি, আমরা মেনে নিয়েছি। এই যেহেতু আমরা মেনে নিয়েছি আমাদের পরিণতি কি হতে চলেছে, আমাদের আগামী জীবনে চূড়ান্ত যুগান্তকারী স্বপ্নের মতো কিছু ঘটবে না, আমাদের জীবনটা ইউটোপিয়া নয়, এটা ওই সিনেমায় দেখানো সুন্দর জীবন নয়, এখানে শেষমেশ সবকিছু ভালো হবে এরকমটা হয় না, আমরা হেরে যাই। আমাদের বেশিরভাগ মানুষের এই যে পরাজয়, হেরে যাওয়া, সেটাকে মেনে নিতে হয়, হজম করতে হয়। কিন্তু কামু লিখছেন যে মুহূর্তে আমরা এটাকে হজম করে নিই, আমরা মেনে নিই, আমরা আমাদের ট্র্যাজেডিকে ছাপিয়ে যাই, এবং সেখানেই আমাদের জীবনের জয়গান, যেটা সিসিফাসের জীবনে ঘটছে। সিসিফাস ঠিক ওইখানটাতেই হিরো, কারণ সে জানে ওই পাথরটা আবার নিচে গড়িয়ে পড়বে, এবং সে ওই পাথরটাকে ঠেলে আর একবার উপরে নিয়ে যাবে, এবং সেটা করতেই থাকছে, করতেই থাকছে। সে কিন্তু পাথরটাকে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে না। আমাদের জীবনের মতোই, আমাদের জীবনটাও, আমাদের জীবনে এই যে জীবনটাকে ঠেলে নিয়ে যাওয়া, এটা ওই পাথরের মতোই একটা অসম্ভব কাজ। বেঁচে থাকাটাই একটা ঝকমারি বিষয়, এবং বেঁচে থাকাটাই একটা অ্যাক্সিডেন্ট। এই যে আমরা আমাদের জীবনটাকে এইভাবে ঠেলে নিয়ে যাচ্ছি, আমরা জানি আমরা যা করতে চাইছি তা হয়তো পাবো না, এবং আমাদের জীবনের পরিণতিগুলো আমরা মেনে নিই। এই যে মুহূর্তে আমরা মেনে নিই, সেই মুহূর্তে আমরা প্রত্যেকে এক একজন হিরো, এবং আমাদের প্রত্যেকের মধ্যে সিসিফাস রয়েছে। আরো বেশ কয়েকটা জায়গা রয়েছে, সবটা তো বলা সম্ভব নয়, যদি এটা খুব ছোট্ট একটা ভাবনা, এটাকে আমি প্রবন্ধ বলছি না, এটা কামুর একটা রিফ্লেকশন। আরেকটা জায়গায় কামু লিখছেন, all Sisyphus's silent joy is contained therein. His fate belongs to him, his rock is his thing. Likewise, the absurd man, when he contemplates his torment, silences all the idols. খুব সাংঘাতিক কথা, এবং এই কথাটা খুব আইকোনোক্লাস্টিক, মানে প্রচলিত বিশ্বাস, প্রচলিত ধর্মবিশ্বাসকে একটা আঘাত আলবেয়ার কামু এই লাইনটার মধ্যে দিয়ে দিচ্ছেন। যে তিনি লিখছেন যে যে কথাটা বলছেন যে হিজ ফেট বিলংস টু হিম, যে মুহূর্তে সিসিফাস তার পরিণতিকে জানতে পারে, তার মিনিংলেসনেস, তার অস্তিত্বের অর্থহীনতা, তার এক্সিস্টেন্সের যে অ্যাবসার্ডিজম, সেটা যে মুহূর্তে সে বুঝতে পারে,
বুঝতে পারার পর না পালিয়ে গিয়ে সে সেটাকে মেনে নেয়, সেই মুহূর্তে সিসিফাসকে আর সিসিফাসের নিয়তি পরিচালনা করছে না, বরং সিসিফাস নিজে তার নিয়তির মালিক হয়ে যায়। যে মুহূর্তে আমি আমার পরিণতিটাকে মেনে নিচ্ছি, মেনে নিয়েও আমি জীবন থেকে পালিয়ে যাচ্ছি না, সেই মুহূর্তে কামু লিখছেন ওই সিসিফাসের মতো আমরা প্রত্যেকে আমাদের নিয়তির মালিক হয়ে যাই। আমরা আমাদের ভাগ্যের আর কৃতদাস থাকি না, বরং আমরা আমাদের ভাগ্যকে পরিচালনা করি। এবং ওই যে পরিশ্রম, যে পরিশ্রমটা আমরা সারা জীবন করে চলেছি, যে জোয়াল আমরা বয়ে চলেছি, যে লাঙল আমরা ক্রমাগত বয়ে চলেছি, যে ক্রস আমরা কাঁধে নিয়ে বয়ে চলেছি, বাইবেলে যিশুর ওই বিখ্যাত কথাটার মতো যে নিজেদের ক্রসটাকে নিজেদেরই বয়ে নিয়ে যেতে হয়, ঠিক সেই মুহূর্তে ওই পরিশ্রমটাও আমাদের হয়, ওই নিয়তিও আমাদের হয়। এবং তখন যে সাংঘাতিক কথাটা কামু এবার বলবেন, আরেকবার ইংরেজিতে বলি, সাইলেন্সেস অল দ্য আইডলস। তখন ঈশ্বরের কোনো বৃথা সান্ত্বনার ভাষায় আমরা আর বাস্তবটা ভুলে থাকি না। কামু এই কথাটা লিখছেন যে ঈশ্বরের কোনো বাণী, কোনো সান্ত্বনার আশ্বাস, কোনো প্রতিশ্রুতি, তখন আমরা আর সেগুলোর অপেক্ষায় থাকি না। কারণ আমাদের ওই ঈশ্বরের বাণী, ঈশ্বরের আশ্বাস, ঈশ্বরের প্রতিশ্রুতি ততক্ষণ প্রয়োজন হয় যতক্ষণ আমরা বাস্তব থেকে পালাতে চাই। যে মুহূর্তে বাস্তবকে আমি মেনে নিতে পারছি, বাস্তবকে আমি স্বীকার করে নিচ্ছি, সেই মুহূর্তে আমার আর পালানোর কোনো প্রয়োজন নেই, এবং সেই জন্যই আমার কোনো আশ্বাস বাণীর আর প্রয়োজন নেই। খুব চমৎকার কথা, কিন্তু যেটা বললাম ধর্মবিশ্বাসে আঘাত হানার মতো একটা কথা। এবং এটা বুঝতে হবে যে আলবেয়ার কামুর নিজের জীবনটা যদি আমরা একটু দেখি, যে খুব ছোট বয়সে আলবেয়ার কামুর তার বাবাকে হারাচ্ছেন, তারপর তিনি যুদ্ধ দেখছেন, তার নিজের জীবনটা একেবারে তার পারিবারিক জীবনটা একদম ছারখার হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে যে জীবনকে আলবেয়ার কামু দেখছেন, যে বিশ্বযুদ্ধ তিনি দেখছেন, যে যুদ্ধে কাতারে কাতারে মানুষের মৃতদেহের খবর তিনি পাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে তার ওই আশ্বাস বাণীর উপর ভরসা রাখাটা বোধহয় সম্ভব ছিলও না। এবং সেই রিফ্লেকশনটা আমরা এখানে এখানে কিন্তু পাচ্ছি। The absurd man says yes, and his effort will henceforth be unceasing. If there is a personal fate, there is no higher destiny, or at least there is but one which he concludes is inevitable and despicable। যে কথাটা একটু আগে বললাম, যে তখন সে মনে করে যে যদি ডেস্টিনি বলে কিছু থেকেই থাকে তাহলে সেটা তো ইনএভিটেবল, এবং যা কিছু ইনএভিটেবল সেটাকে নিয়ে ব্রুড করার, সেটাকে নিয়ে দুঃখ করার, ভেঙে পড়ার কোনো মানে হয় না। ওই অপুর কথাটার মতো, যে একটা মানুষ তার জীবনে দারিদ্র যাচ্ছে না, সে জানে তার জীবন থেকে দারিদ্র কখনো যাবে না, তার জীবনে আশ্চর্য কিছু ঘটছে না, কিন্তু সে জীবন থেকে পালিয়েও যাচ্ছে না, কারণ এই বেঁচে থাকাটাকে সে এনজয় করছে। এই বাঁচার মধ্যেই যে সার্থকতা, এইটা সে বুঝতে পেরেছে। এক্স্যাক্টলি সেম কথা এখানে কামু লিখছেন, যে সিসিফাস বুঝতে পারছে তার এই ভাগ্য যদি ইনএভিটেবল হয়, তাহলে এখান থেকে পালানোর তো কোনো অর্থ নেই, এটা নিয়ে দুঃখ করারও কিছু নেই, এটাকে মেনে নেওয়া এবং তার নিজের কাজটা করতে যাওয়া। যে কাজের কথা শ্রীকৃষ্ণ গীতায় নিষ্কাম কর্মের কথা বলছেন অর্জুনকে, যে বা পরবর্তীকালে যেটা বললাম যে বিবেকানন্দের কর্মযোগে যে কর্মের মাধ্যমেই যে মুক্তি, সিসিফাস তার নিজের কাজটা করে যাচ্ছে। সে অভিযোগ করছে না, সে কাউকে অভিসম্পাত করছে না, সে নিজের জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছে, কারণ তার পরিণতি কি সে জানে, এবং সেই পরিণতিকে সে মেনে নিয়েছে। এই মেনে নেওয়াটা খুব জরুরি, ওই সত্যরে লও সহজে। অ্যাকচুয়ালি সাহিত্য পড়তে গেলে এটা খুব চমৎকার লাগে যে রবীন্দ্রনাথ, শ্রীমদ্ ভগবদ গীতা, স্বামী বিবেকানন্দ, আলবেয়ার কামু, এরা সবাই কোথাও একটা গিয়ে সবাই মিলেমিশে যান। এনাদের মাঝখানে যে সময় এবং জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স রয়েছে, সেইটা কিভাবে যেন মিশে যায় কোথাও একটা, এই ডিস্টেন্সেস গুলো কোথাও একটা মিলিয়ে যায়। আমরা শেষের দিকে চলে এসেছি। একদম শেষে কামু লিখছেন যে আমরা সিসিফাসকে এবার ছেড়ে দিই। আই লিভ সিসিফাস অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্টেন। কারণ কেন ছেড়ে দিই? কারণ সিসিফাস নিজের
ভাগ্য এখন নিজেই পরিচালনা করছে। সে নিজের ভাগ্যের মানে সে আর নিয়তির দাস নয়, বরং সে তার নিয়তির মালিক। এবং যেহেতু সিসিফাস তার জীবনের পরিণতি জেনে গেছে, যেহেতু তার জীবন থেকে স্বপ্নের কোনো আশা নেই, তার জীবনে ইউটোপিয়ান কিছু ঘটবে এ বিশ্বাস তার নেই, বরং এই মার্সিলেস রিপিটেটিভ যে শাস্তি, সেই শাস্তি তাকে পালন করে যেতেই হবে সারা জীবন, এটা সে মেনে নিয়েছে। তাই জন্য কামু লিখছেন একদম শেষে, ওয়ান মাস্ট ইম্যাজিন সিসিফাস হ্যাপি। আমাদের এভাবে ভেবে নিতে হবে যে আসলে সিসিফাস ভালো আছে, সে সুখী আছে, সে খুশি আছে। এবং এই শেষ লাইনটায় কামু প্রত্যেকটি নিপীড়িত হেরে যাওয়া মানুষগুলোর জীবনের জয়গান লিখছেন। আমরা প্রত্যেকে সেই সমস্ত মানুষ যাদের জীবনটা স্বপ্নের মতো সুন্দর নয়, যাদের জীবনটা প্রচন্ড বাস্তবের মধ্যে দিয়ে আমরা যারা এগিয়ে চলেছি। কামু লিখছেন যে আমরা প্রত্যেকে ভালো আছি, কারণ আমাদের জীবনের ঘাত প্রতিঘাত এগুলোকে আমরা মেনে নিয়েছি, সংগ্রামগুলোকে মেনে নিয়েছি, সংগ্রামের ফলাফল কি হবে সেটাও আমরা মেনে নিয়েছি। এবং যেহেতু মেনে নিয়েছি, কামু লিখছেন, আরেকবার বলি, এই শেষ লাইনটা খুব প্রিয় আমার, ওয়ান মাস্ট ইম্যাজিন সিসিফাস হ্যাপি। আমরা ভালো আছি, এই ঘাত প্রতিঘাত লড়াইগুলোকে নিয়ে আমরা বেঁচে আছি, এবং এটাই আমাদের অস্তিত্ব। আজকে আলোচনা আমার এখানেই শেষ হচ্ছে। মিথ অফ সিসিফাস খুব বিখ্যাত লেখা, আপনারা যারা এখনো পড়েননি অবশ্যই পড়ে নেবেন, কারণ জীবনে কিছু কিছু টেক্সট না পড়লে জীবনটা অপূর্ণ থাকে। তার মধ্যে দ্য মিথ অফ সিসিফাস একটি গুরুত্বপূর্ণ টেক্সট। ফিরে আসবো আগামী দিন, আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং যদি মনে হয় এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে সমর্থন করবেন। থ্যাংক ইউ।